মানুষের দুঃখ ভগবান অনেক সময় মঞ্জুর করেন না কেন, এবং ভগবান কখন প্রার্থনা মঞ্জুর করেন? শ্রী শ্রী ঠাকুর, এর জন্য ভগবানকে লাগবে কেন? মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে। ঠাকুর বলেছেন যে ভগবানকে লাগবে কেন? মানুষ নিজেই যদি নিজের দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলেই তো পেতে পারে। ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন। ঠাকুর বলেছেন যে এমন কোনো বিধান ভগবান মানুষের জন্য করেননি যাতে মানুষ দুঃখ পাবে। এরপর ঠাকুর বলেছেন যে মানুষ যে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে, অর্থাৎ বিপদে চলে। ঠাকুর সেটাই বলেছেন যে মানুষ যে প্রয়োজন সৃষ্টি করে অনেকখানি চেষ্টা করে, মানুষ সেটাই করে যেটা তার দুঃখ আসবে। অনেকখানি চেষ্টা করে অর্থাৎ বিপথে চলে। যে পথে চললে তার দুঃখ কষ্ট আসবে সেই পথে চলে। এরপর ঠাকুর বলেছেন যে দুঃখ যখন আসে তখন যদি তা থেকে ত্রাণ পেতে চায় এবং তার ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে সে পথও তার খোলা আছে। ঠাকুর বলেছেন যে দুঃখ যখন মানুষের জীবনে আসে তখন যদি সে এই দুঃখ থেকে ত্রাণ পেতে চায়, তার ইচ্ছাটা যদি আন্তরিক হয়, আন্তরিক মানে ইমানদার, নিষ্ঠা যে মানুষের মধ্যে আছে, ইমানদার, তাহলে সে পথও তার খোলা আছে। এরপর ঠাকুর বলেছেন যে কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন। ঠাকুর বলেছেন এটাই যে কিন্তু ভগবানের রাজ্যে, সৃষ্টিকর্তার রাজ্যে, অন্তর্যামীর রাজ্যে একটা বিধান আছে, বিধির একটা বিধান আছে, নিয়ম আছে একটা, যে মানুষ করার ভিতর দিয়ে যা চায়, মানুষ যা কর্ম করে, যা চায়, ভগবান তা মঞ্জুর করেন। মানুষ যেমন কর্মটা করে, যা মানুষ চায় সেটাই তো করে কর্ম, যা তার ইচ্ছা সেটাই কর্ম করে মানুষ, তো সেটাই ভগবান দেন। এটা ভগবানের বিধান আছে, এটা ভগবান এই বিধান কখনো কারোর জন্য লঙ্ঘন করেন না, সবার জন্য সমান নিয়ম করেছেন ঠাকুর। তো এটাই ঠাকুর বলেছেন যে ভগবানের রাজ্যে একটা বিধান আছে এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তাই মঞ্জুর করে দেন। মানুষ যেটা কর্ম করে সেটাই তাকে দেয়, যেমন করেন সেটাই দেন, এটা নিয়ম সৃষ্টিকর্তা। সেই জন্য এরপর ঠাকুর বলেছেন সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ দুঃখ অর্জন করে থাকে তা তিনি নাকচক করে দিতে পারেন না। ঠাকুর সেটাই বলেছেন যে মানুষ যদি দুঃখ অর্জন করে থাকে তার করার মধ্যে দিয়ে তা তিনি নাচক করে দিতে পারেন না। যেমনটা মানুষ অর্জন করে সেটাই পায়, ভগবান সেটা দিতেই হয়, এটা ভগবানের নিয়ম, সেটা ভগবান দিতে হবেই। যেটা করে এটা ভগবান লঙ্ঘন করতে পারে না যে দেব না, যেমনটা করে সেটা দিবেই, দিতে হবেই। তো সেটাই পায় মানুষ, কারোর কষ্টের কারণ অন্য কেউ নয়, মানুষ যেমন কর্ম করেন সেই কর্মেরই মানুষ ফল পায়, আজই হোক সে কালই হোক। এরপর ঠাকুর বলেছেন যে উল্টো রকমের করার ভিতর দিয়েই তা নিঃসরণ করতে হবে তাকে। করা ছাড়া শুধু বলা বা বাবাকে তিনি আমল দেন না। ঠাকুর এটাই বলেছেন যে করাটাকেই আমল দেন ভগবান। যেমনটা আমরা করব সেটাই আমল দেব, ভাবাটাকে আর বলাটাকে আমল দেন না। করাটাকে, তোমার কর্মটাকে, যেটা তুমি করলে এটাই আমল দেন। এরপর ঠাকুর বলেছেন যে তুমি যে দুঃখ চাও না আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে। তুমি যে দুঃখটা চাও না
তোমার আচরণের ভিতর দিয়ে সেই পরিচয়টা তোমাকে দিতে হবে। কেমন সুন্দর কথা বলেছেন ঠাকুর। এরপর ঠাকুর বলেছেন, তবে সব সত্ত্বেও জীবের প্রতি তার অশেষ দয়া, তাই পৃথিবী টিকে আছে, টিকে থাকে। ঠাকুরের এই কথা শুনে মন মুগ্ধ হয়ে গেল। সবসময় তো হই, কি বলবো, তিনি অন্তর্যামী, তিনি সৃষ্টিকর্তা। ঠাকুর কিন্তু সেই ভগবানের কথা বলেছেন, তার কথাই বলে গেছেন। ভগবান কেন পৃথিবীতে আসেন মনুষ্যরূপে, সেটাই দেখানোর জন্য যে মানুষ, সাধারণ মানুষ রূপে কি করা যায় সেটাই দেখানোর জন্যই। তা না হলে তিনি অন্তর্যামী হয়ে থাকতে পারতেন। আর সব কিছু জীবকে বলে যাওয়ার জন্য, মনুষ্যকে বলা যাওয়ার জন্য কিভাবে কি করতে হবে, কি পথে চলতে হবে, সেই যুগ যুগে তার রূপ বদলে আসা।